ভিডিওটা নতুন টিকটকারদের জন্য, ঠিক আছে? যারা নতুন টিকটক অ্যাকাউন্ট খুলেছেন শখের বসে যে আমি টিকটক ভিডিও বানাবো, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনারা যারা টিকটক আইডি খুলেছেন, যারা টিকটক করতেছেন, ভিডিও বানাবেন, আইডিতে শেয়ার করবেন ফলোয়ার আশায়, লাইকের আশায়, ভিউর আশায়, তাদের কিছু কথা আমি আপনাদেরকে বলি। শুরুতেই আপনাকে মনে রাখতে হবে আপনার ভিডিও কেউ দেখবে না। আপনার মনের মধ্যে রাখতে হবে যে আপনার ভিডিওগুলো কেউ দেখবে না, আপনি শুধু আপলোড করে যাবেন। মনে রাখবেন আপনার ভিডিও কেউ দেখবে না, কোনো ভিউ হবে না, মানে একটা মানুষও দেখবে না। দ্বিতীয়ত মনে রাখবেন যে আপনার ভিডিও সব থেকে জঘন্যতম ভিডিও। আপনার ভিডিও মোটেও ভালো না, আমার কথাগুলো মন দিয়ে শুনেন। আপনার ভিডিওগুলো মোটেও ভালো না, আপনার ভিডিও সব থেকে জঘন্যতম ভিডিও, সব থেকে খারাপ হয় ভিডিও, ঠিক আছে? আপনার লিপসিং ভালো হয় না, আপনার এক্সপ্রেশন ভালো হয় না, এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? তৃতীয়ত মনে রাখবেন আপনাকে কেউ ফলো করবে না, আপনাকে কেউ ফলো করবে না, কারণ আপনি ফলোয়ার, মানে আপনাকে ফলো করার মতো যোগ্যতা আপনি এখনো নিজে তৈরি হন নাই। আমি কেন এই কথাগুলো বলতেছি, যারা নতুন ক্রিয়েটার আছেন তারা প্রথমে টিকটক খুলে মনে করেন যে ভিউ মানে মিলিয়ন লাইক চলে আসবে। ভাই, এত সহজ না। আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটার যদি হতে চান, আপনাকে ম্যাক্সিমাম একটা আইডিতে 1 বছর সময় দিতে হবে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কিভাবে কি করলে আমার ভিউ আসবে, লাইক আসবে। সো তারপরে আপনি একটা ফিডব্যাক পাবেন। শুরুতে আপনি কোনো ফিডব্যাক পাবেন না। আমার কথা বলি, আমি 2018-তে আমার একটা মিউজিক্যাল আইডি ছিল। মিউজিক্যালি থেকে আমার টিকটক আইডিতে পোস্টিং হয়, বা টিকটক আইডিতে আমি আসি যখন মিউজিক্যালিটা শেষ হয়, তারপর টিকটক শুরু হয়। তখন থেকে আমি 2018 থেকে ভিডিও করি। আমার প্রথমে লাইক হইতো 2টা, 3টা, 5টা, ভিউ হইতো 10টা, 15টা, ফলোয়ার হইতো 1টা, 2টা, 3টা। তো ওই সময় থেকে টিকটক করতে করতে ভাই আজকে এই পর্যন্ত এসে গেছি, বুঝছেন? এই আইডিটা এত বড় হয়েছে। তো একটা পর্যায়ে ধৈর্য ধরতে ধরতে দেখবেন যে আপনি ওইখান থেকে ভালো কিছু পাবেন। ভিডিও কন্টিনিউ ছাড়েন, টাইম টু টাইম 10টা ভিডিও ছাড়েন প্রতিদিন। আর যদি দেখেন যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, তার মানে ওই ধরনের ভিডিও আপনাকে ছাড়তে হবে। আপনি মানে কন্টিনিউ ওই টাইপের কিছু ভিডিও আপনি ছাড়েন। আর ক্যাটাগরি চেঞ্জ করেন। যখন দেখবেন যে এক ক্যাটাগরি ভিডিও করতেছেন, ভিডিও ভাইরাল হইতেছে না, আপনি এই ক্যাটাগরি চেঞ্জ করে অন্য ক্যাটাগরিতে শিফট করেন, অন্য ক্যাটাগরিতে ভিডিও করেন, দেখেন ওইগুলো খায় কিনা। মানে ধৈর্য একটু লাগবে, টুকটাক ভিডিও করতে করতে দেখবেন যে এক পর্যায়ে আপনি মানে ভাইরাল কেউ হয়ে গেছেন, বা আপনার আইডিটাও একটু বড় হয়ে গেছে, ভিউ হচ্ছে, লাইক হচ্ছে, কমেন্ট পাচ্ছেন, এইভাবে আর কি, বুঝছেন? তো হাল ছাড়া যাবে না। আর মনে রাখতে হবে আপনার ভিডিও কেউ দেখবে না। আর যখন ভিডিও ভালো হবে, এমনিতেই ভাইরাল হবে, সবাই দেখবে, রেসপন্স করবে, সবাই আপনাকে সাপোর্টও করবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অনলাইন বা ইন্টারনেটের নিয়ম আর কি, ঠিক আছে? শুরুতে আপনি কোনো কিছু করতে পারবেন না। ও মাঝখানে আরেকটা কথা বলে রাখি, আপনাকে মনে রাখতে হবে আপনি কি ধরনের ক্রিয়েটর, আপনি কি ধরনের ভিডিও করতে আপনি কমফোর্টেবল। ভয়েস ভিডিও করতে কমফোর্টেবল, নাকি ফানি ভিডিও করতে আপনি কমফোর্টেবল? যে ভিডিওগুলো আপনার করতে মানে ভালো লাগে, যেগুলো আপনি করতে পারবেন, ওই ক্যাটাগরি ভিডিওগুলো বেশি করবেন। যদি আপনি ভয়েস ভিডিও করতে চান, বিভিন্ন লাইনে ভয়েস দিতে চান, ওই ভিডিও করে যান। যদি আপনি ফানি কন্টেন্ট ক্রিয়েটর করতে চান, আপনি সেটাও করতে পারেন। যদি আপনি শুধু লিপসিং করবেন, অন্যান্যদের সাউন্ডে আপনি লিপসিং করবেন, আপনি ওইটাও চাইলে করতে পারেন। যে ক্যাটাগরি আপনার সাথে যায়, ওই ক্যাটাগরি ভিডিও করেন কন্টিনিউ, দেখবেন যে আইডিটা আস্তে আস্তে আপনার ভালো হবে, ভিউ হবে, লাইকও পাবেন, আইডি বড় হয়ে যাবে। কোনো কিছু করতে পারবেন না, ধীরে ধীরে করতে হবে, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিন সবাই। থ্যাংক ইউ সো মাচ।